সাধারণভাবে আমাদের যদি কোনো হাড়ের সমস্যা হয়, যেমন ধরুন কোথাও ঠোকা লেগেছে, ফুলে গেছে, কোথাও ব্যথা হচ্ছে, তো সেই জিনিসগুলো একজন সাধারণ মানুষ হিসেবে আমরা আগে কার কাছে যাব? দেখুন, আপনাদের যদি কোথাও ঠুকে গেল, ব্যথা লেগে গেল, ফুলে গেল সেই জায়গাটা, প্রথমেই আপনাদের ফার্স্ট এড হিসেবে যেটা করতে হবে, আপনি আগে বরফ লাগান সেই জায়গাটাতে। মানে ভাঙুক না ভাঙুক, আপনি হয়তো জানেন না যে হেয়ার লাইন ফ্র্যাকচার হয়েছে না কি হয়েছে। ফার্স্ট আপনার তরফ থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি বরফ লাগাবেন। এরপরে কি করবেন? এরপরে আপনি ভাববেন যে আপনি ফিজিওথেরাপিস্টের কাছে যাবেন না অর্থোপেডিশিয়ানের কাছে যাবেন। এবার ব্যাপার হচ্ছে হিসেব মতো আপনাকে দুজনের কাছেই যেতে হয়, কারণ আপনি ক্লিনিক্যালি ডায়াগনোজ করতে পারবেন না। এবার এটার একটা মানে সহজ উপায় আছে। যেমন ধরুন, যেই জায়গাটা আপনার ঠোকা লেগেছে সেই জায়গাটা ধরুন জোরে ঠোকা লেগেছে, আপনার মনে হচ্ছে যেন ভেঙে গেছে। আপনি যদি সেইটার ওপর মানে ওয়েট বিয়ারিং না করতে পারেন, মানে দাঁড়াতে না পাচ্ছেন বা সেখানের উপর প্রেশার না দিতে পারছেন, তাহলে জানবেন যে আপনার প্রবাবলি একটা হেয়ার লাইন ফ্র্যাকচার আছে। তখন আপনি অর্থোপেডিশিয়ানের কাছে যান। এবার আপনার ওখানে ঠোকা লেগেছে, আপনার ফুলে গেছে, আপনার কষ্ট হচ্ছে, কিন্তু আপনি সেখানে ওয়েট বিয়ারিং করতে পারছেন, দাঁড়াতে পারছেন বা ভর দিতে পারছেন, সেখানে জয়েন্টটা আপনি মুভমেন্ট করতে পারছেন, সেক্ষেত্রে আপনি ফিজিওথেরাপিস্টের কাছে যান। কারণ ফিজিওথেরাপি সেখানে আপনাকে রিহ্যাবিলিটেট করবে, আর যেখানে ফ্র্যাকচার হচ্ছে সেখানে অর্থোপেডিশিয়ানরা আপনার ফ্র্যাকচারটাকে ফিক্সেশন করবে, ইদার পিওপি দিয়ে, বা তিনি আপনাকে সার্জারির অ্যাডভাইস করতে পারেন যদি খুব এক্সটেন্সিভ ফ্র্যাকচার হয়। তো এইভাবে আপনাকে চুজ করে নিতে হবে, কিন্তু সবার আগে মাথায় রাখতে হবে আপনি যেন ওই জায়গাটাকে বরফ দিচ্ছেন, মানে কোনো মতেই গরম সেক দেবেন না। আপনি যদি না জানেন যে বরফ দেবো না গরম দেবো, মানে ঠান্ডা দেবো না গরম দেবো, আপনি মানে উইদাউট এনি মানে ডাউট আপনি প্রথমে বরফ লাগাবেন। প্রথম 24 ঘন্টা আমরা অ্যাডভাইস করি যে বরফ লাগানোর জন্যে। তারপর কিছু কিছু পেশেন্টদেরকে মাসেল টাইটনেস থাকলে আমরা কখনো কখনো বলি যে গরম সেক দেওয়ার জন্যে। সেটা আপনাকে ভাবতে হবে না। আপনার যদি এরকম ধরনের ঠোকা লেগে যাচ্ছে বা অসুবিধা হচ্ছে বা কোথাও পড়ে গেছেন, সেক্ষেত্রে আপনি সরাসরি ফিজিওথেরাপিস্টের কাছে আসতে পারেন।